আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রবাস থেকে আমি আমিনুল চলে এলাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেটা হলো, আমরা যারা সৌদি আরব প্রবাসী আছি, আমরা কিন্তু সবসময় একটা আতঙ্কের মধ্যে আছি। কেননা এই পুলিশ ধরছে, বর্তমান সময় কিন্তু অভিযানও ভালো চলতেছে। এরপরে গত সপ্তাহে রেকর্ড করা ভাই যে সমস্ত প্রবাসী আটক হয়েছে, রেকর্ড এক কথায় বলতে গেলে। যাই হোক, আমি পরে বলতেছি। পুলিশ, এরপরে হচ্ছে জাওয়াজাত, এরপরে হচ্ছে সিআইডি। আহা ভাই, এই যে সিআইডির কথা বলতেছি, এই সিআইডির চিনবেন কী করে? আজকে সিআইডির ইনফরমেশনে বা সিআইডিরাই কিন্তু বেশি প্রবাসীদেরকে ধরে দিচ্ছে। আপনি কি সেটা মানেন? আপনি যদি মেনে থাকেন তাহলে আপনার জন্য আমি মনে করি যে ভালো। কারণ কি, এই সিআইডিরা ভাই প্রচুর পরিমাণ, আমি জেলখানায় যখন ছিলাম তখন কিন্তু আমি এই যারা আমার মতো যারা ধরা খাইছে, তারা কিন্তু বেশিরভাগ লোকই সিআইডির হাতে ধরা খাইছে। আর এই সিআইডি চেনার উপায় আমি আপনাদেরকে বলবো। তো যাই হোক, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা আমার সাথে থাকেন, কারণ ভালো কিছু পাবেন। কারণ এগুলো আপনাদের জন্য সতর্কতামূলক ভিডিও। আপনারা হয়তো অবহেলা করেন, আর অবহেলা করেন বলেই আজকে অনেক প্রবাসী কিন্তু বিপদে আছেন। তো যাই হোক, আল্লাহর কাছে দোয়া করি সবাই ভালো থাকুক। তো গত সপ্তাহে কিন্তু রেকর্ড, এক কথায় বলতে গেলে 21,222 জন প্রবাসী আটক হয়েছে। তার মধ্যে সবচাইতে মজার ব্যাপার হলো কোনটা, যে যাদের একামা আছে তারা হচ্ছে 3109 জন। 3109 জন একামা থাকা সত্ত্বেও কিন্তু বৈধ থাকা সত্ত্বেও কিন্তু তারা আটক হয়েছে। আর আটক হওয়ার পরে কিন্তু তারাও জেলে গেছে। কেন গেছে সেটাই বলবো। এই যে আপনারা শ্রম আইন লঙ্ঘন, আপনারা কিন্তু সবাই জানেন শ্রম আইন লঙ্ঘন, এ বিষয়ে কিন্তু সবাই জানেন। আমি আমার ভিডিও করার ক্ষেত্রে কিন্তু আমার বলা লাগে। তো যাই হোক, এই যে শ্রম আইন লঙ্ঘন করে আপনারা কাজ করতেছেন, সেইভাবে ধরা খাইছে আর কি। 3109 জন। আপনার কফিল রিয়াদের, আপনার ট্রেড হচ্ছে ইলেকট্রিশিয়ান, আপনি কাজ করতেছেন আল কাসিম বুরাইদা, তো আপনি ট্রেড ইলেকট্রিশিয়ান, আপনি কাজ করতেছেন কনস্ট্রাকশন, এটাই আপনার অপরাধ। আর এটাকেই বলে শ্রম আইন লঙ্ঘনকারী। তা আমি এর আগের ভিডিওতেও বলছি যে শ্রম আইন লঙ্ঘনকারী সৌদিরা খুব কম দেখতে পারে। এখন এটা কিন্তু খুব একটা সমস্যা, এই শ্রম আইন লঙ্ঘনকারী। তো যাই হোক, আমি যাদেরকে আমি আপনাদেরকে বলবো যে শ্রম আইন, আপনার কফিল যেখানকার, আপনার ট্রেড যা, আপনি ওই সমস্ত কাজগুলো করার চেষ্টা করবেন। বাকি অন্যথায় যদি নাই পারেন, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সতর্ক হতে হবে। আর যেটা বলছিলাম সিআইডির কথা, ভাই সিআইডি, সৌদি আরব সিআইডিরা কিন্তু বহুত ডেঞ্জারাস। এরা আপনাকে পিছের থেকে থাপা দিয়ে ধরে ফেলবে, আর আপনাকে ধরবে তারা ওইরকম ইনফরমেশনটা নিয়েই তারপরে ধরবে। আর আপনি তাদেরকে চিনবেন কি করে? দেখেন, একটা কথা কি, মানুষকে একবার দেখলে কিছু কিছু মানুষ সন্দেহ লাগে, তাই না? আপনার ওইরকম কিছুটা আন্দাজ বা সন্দেহ হইলেও আপনি মনে করবেন যে তার নজরে আপনি চলে গেছেন। আর তখন থেকে আপনার নিতে হবে, আপনার পদক্ষেপ নিতে হবে যে এর কাছ থেকে কিভাবে আমি রেহাই পাবো, যদি আপনি অবৈধ থাকেন। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে ওনাকে আপনার অ্যাভয়েড করতে হলে, তাহলে আপনাকে এক কথায় বলতে গেলে ওইখান থেকে আপনাকে সরে যেতে হবে, আপনার ওই এরিয়ায় ছেড়ে দিতে হবে। আর যদি তা না ছাড়েন, তাহলে আপনি 2 দিন আগে আর পরে ও রাতে ধরা খাইবেন। এটা হলো আপনাদের জন্য ছোট্ট একটা টিপস। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো আজকের এই হলো বিস্তারিত। আশা করি আপনারা বুঝতে পারছেন। এক কথায় বলতে গেলে সৌদি আরব প্রবাসীরা এখন মহা বিপদের মধ্যে আছে।
মানে সবসময় তাদের আতঙ্ক লেগেই আছে, কারণ ধরপাকড় চলতেছে। তো যাই হোক, আপনাদেরকে সতর্ক করার জন্যই আজকের এই ভিডিও। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এবং আমাদের নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দেবেন। আজকের মতো আমি আমিনুল এখানে বিদায়। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।